পৃষ্ঠা হলো 171। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল কত হয়? 21। একটা সংখ্যার কার সাথে? একটি সংখ্যার কয় গুণের সাথে? দ্বিগুণ। তাহলে একটি সংখ্যা যদি আমরা ধরো যে ওয়াই একটা সংখ্যা ধরলাম এক্স, একটি সংখ্যা। আচ্ছা, স্বাভাবিকভাবে তোমরা ধরো তো যে তোমাকে বলা হলো যে 5, এই 5 এর দ্বিগুণ কত হয়? কি করে বের করবে? 5 এর দ্বিগুণ 10। তার মানে কি করলে এখানে 2 দ্বারা গুণ করে দিয়ে 10 হয়েছে না? এবার তোমাকে বলা হলো যে 15 আছে তোমার, এর 5 গুণ, তাহলে তুমি কি করবে? 15 এর 5 গুণ কি করলে বের হবে? কত দ্বারা গুণ করবে? 5 দ্বারা। কাকে? 15 কে 5 দ্বারা গুণ, তাহলে আর 5 গুণ বের হবে না। এখন এখানে যদি 15 না থেকে যদি তোমাকে যদি বলা হয় এ এর 5 গুণ, তাহলে কি বলবে? এ গুণন 5, তাহলে কি হবে? 5। এরকম হবে না? বুঝা যাচ্ছে? একটা অঙ্ক ভালো করে বুঝলে পরে বলে এমনিতেই পারবে। তাহলে বলা হচ্ছে যে একটি সংখ্যা না, একটি সংখ্যার দ্বিগুণ। এই একটি সংখ্যা কত আমরা জানি? তো ধরো যে একটি সংখ্যা আমরা ধরলাম x, একটি সংখ্যা x, তাহলে x এর দ্বিগুণ। তাহলে আমরা কি করে বের করতে পারি? x কে 2 দ্বারা গুণ, তাহলে কি হয়? 2x। এরকম হয় না? আচ্ছা, এখন এখানে যেহেতু একটি সংখ্যা উল্লেখ করা আছে তোমার হলো 2 নাম্বারটাতে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 21 হয়। তো এই একটি সংখ্যা কত লেখা আছে এখানে দেখো তো? কত? y। তাহলে একটি সংখ্যা যদি y হয় তার দ্বিগুণ কি হবে? 2y। আমরা একবারে লিখে দিলাম। তাহলে একটি সংখ্যার দ্বিগুণের সাথে কত যোগ করবে? 2 না, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে, তাহলে একটি সংখ্যার দ্বিগুণ তোমরা পাইছো না? এইটুকু বোঝার সমস্যা আছে? তাহলে কিভাবে হলো? একটা সংখ্যা তোমার y, তার দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ, গুণ করলে 2y। আচ্ছা, তাহলে একটি সংখ্যার দ্বিগুণ হলো তোমার 2y, তার সাথে তুমি যোগ করলে কত? 7। আচ্ছা, কথা হচ্ছে? এখন এইটুকু যোগ করার ফলে তোমার যেটা মান আসছে সেটা কত? 21। এরকম না? এটাই হলো তোমার সমীকরণ। এখন তুমি যদি এটার মান বের করতে চাও, পারবে না? ওই সংখ্যাটা কত তোমাকে যদি বলা হয় যে ওই যে একটি সংখ্যা তার দ্বিগুণের সাথে তুমি 7 যোগ করলে ওই সংখ্যাটা কত, এর মান বের করা লাগবে না? এরকম মনে করে আসছে তোমরা। এটার মান বের করতে হলে তোমাকে দেখো কি করবে, এই যে 2y ঠিক রাখলো, তারপরে এখানে 21। এখন দেখো যে এই যে যোগ 7 আছে ওই পাশে চলে যাবে না? তাহলে এই পাশ থেকে যখন ওই পাশে যায় তখন কি হয়? সামনে কি যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ। অর্থাৎ এই এক পাশ থেকে যখন একটা সংখ্যাকে ওই পাশে নিয়ে যাবে, যা চিহ্ন থাকবে তার বিপরীত। তাহলে যোগ আছে, এই পারে আসলে কি হবে? বিয়োগ। আচ্ছা, একটু বুঝতে পারছো? এবার 2y ঠিক থাকলো। এবার 21 থেকে 7 কি হবে? বাদ। কত হয়? 14। এবার দেখো তো এই 2 আর y, এই যে 2y এটা কি আকারে আছে? 2 আর y কি আছে? পাশাপাশি থাকা মানে এটা কি আকারে থাকে? গুণ। এবার গুণ আমরা মান বের করব কার? y এর না? তাহলে y টা এই পাশে থাকবে। আমরা এই 2 কে এই পাশে নিয়ে যাব না? তাহলে এই পারে ছিল 14, আর 8 এর গুণ আছে এই পারে গেলে ভাগ, আর ভাগ মানে কি আমরা নিচে দিতে পারি না? তাহলে কি হবে? নিচে 2, এর যেটা কাটলে y এর মান কত? 7। তোমরা এখন অঙ্কটা পরীক্ষা করে দেখো যে আসলে তোমার এই অঙ্কটা ঠিক ছিল কিনা। y এর মান কত বেরিয়েছে? 7। তোমাকে বলা হয়েছিল কি যে একটা সংখ্যা তার দ্বিগুণ, একটা সংখ্যা তার দ্বিগুণ। তাহলে একটা সংখ্যা কত পাইছো? 7। তার দ্বিগুণ মানে 2 দ্বারা কত হলো? তার সাথে যোগ করবে কত? 7। তাহলে কত হলো? ঠিক আছে। 2 নম্বরটা চাওয়া হয়েছে, তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি থাকলো, এটা সাজাতে পারবে? হ্যাঁ, তোমার কাছে কয়টি চকলেট আছে জানো তুমি? তাহলে কি করবে? তাহলে কি ধরবে যে ধরো যে তোমার কাছে চকলেট আছে কয়টি? x টি। ওইখানে কিন্তু উল্লেখ ছিল যে y সংখ্যা ছিল, কিন্তু এখানে উল্লেখ করা নাই। তুমি এখন ইচ্ছা মতো ধরতে পারবে। তাহলে ধরো যে তোমার কাছে চকলেট আছে x টি। তাহলে তোমার চকলেট কয়টি? x টি। তোমার কাছে যা চকলেট আছে তুমি সেই চকলেট থেকে কি করবে? তোমার কাকে দিবে?
আচ্ছা, তুমি যখন তোমার বোনকে দিবে তোমার চকলেট বাড়বে না কমবে? কমবে। তাহলে কমলে আমরা অবশ্যই কি করব? বাদ দিয়ে দিব না? তাহলে তোমার কাছে চকলেট আছে এক্সটি, সেখান থেকে তুমি দিয়ে দিছো তোমার বোনকে কয়টি দিছো? 5টা। তাহলে 5 তোমার কাছ থেকে বাদ হয়ে গেল, যাওয়ার পরে তোমার কাছে আর থাকলো কয়টি? 4টি। এইটাই হলো তোমার সমীকরণ। আসলে তোমাদের এখানে কিন্তু এক্স এর বা ওই অজানা রাশিটি আসলে বের করতে বলা হয়নি, বলা হয়েছে তোমাকে শুধু সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তারপর আমরা এখানে যদি এক্স এর মান বের করি তাহলে কি হবে? এক্স আর এখানে 4। এবার -5 যদি ওই পাশে যায় তাহলে কি হবে? +5। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 9 না? তার মানে কয়টা চকলেট ছিল তোমার কাছে? 9টা। 9টি চকলেটের তুমি 5টা তোমার বোনকে দিয়েছো আর 4টা তোমার কাছে আছে। তো তোমার কাছে যদি 9টা চকলেট থাকে তুমি তোমার বোনকে 5টা দিবে? জীবনে দিবে? বাপ মায়ও যদি দেয় তাহলে কি করবে? দেয় কে অন্য মতো লিয়ে যায় কারে লিবে? বুঝতে বেশি খরচুকে মারছে। দেখো তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ভালো করে বুঝবে। শ্রেণীকক্ষটা হলো আয়তাকার। আয়তাকার কি জিনিস? আয়ত মনে আছে? আয়ত কাকে বলে? আয়ত কাকে বলে? যার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যেটা সমান না, যদি সমান হয়ে যায় তাহলে এটা কিন্তু কি হবে? বর্গ হবে। দৈর্ঘ্য প্রস্থ সমান হলে বর্গ হবে। তোমার কাছে তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, আর পরিসীমা হলো 60 মিটার। পরিসীমা কত? 60 মিটার। তাহলে কি বলতেছে যে তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থের চাইতে 2 মিটার বেশি। এখন তোমাকে দেখো যে তুমি একটা জিনিস না জানলে ওই দৈর্ঘ্য বের করতে পারবে না, সেটা কি? কি না জানলে দৈর্ঘ্য বের করতে পারবে না? তুমি ভালো করে বুঝো। তোমরা যে তোমাকে বলা হয়েছে যে তোমার শ্রেণীকক্ষে আয়তাকার, এই আয়তাকার শ্রেণীকক্ষের যেটা দৈর্ঘ্য সেটা মনে করো এইটা তোমার হলো শ্রেণীকক্ষের আকার, এটা কিন্তু আয়তাকার। আয়তাকার না? তো তোমাকে বলা হয়েছে যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চাইতে 2 মিটার বেশি। কোনটা আমরা জানি? আমরা জানি যে পরিসীমাটা শুধু কত? 60 মিটার। পরিসীমা কত? 60 মিটার। তাহলে দৈর্ঘ্য তোমার জানা নাই, প্রস্থ জানা নাই। তাহলে না জানা থাকলে আমরা একটা ধরি না, কি ধরি? সেটা এক্স অথবা ওয়াই, যার যেটা মনে চায়। তাহলে এখন আমরা এখানে কোনটা ধরবো আগে? দৈর্ঘ্য আগে ধরবো না প্রস্থ আগে ধরবো? প্রস্থ আগে ধরবো। কারণ কি কারণে আমরা দৈর্ঘ্য আগে ধরতে পারবো না? কারণ কি? কারণ প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চাইতে 2 মিটার বেশি হবে। তাহলে অবশ্যই আগে কি দরকার? প্রস্থ দরকার। তাহলে আমরা ধরলাম যে প্রস্থ কত? x মিটার। প্রস্থ হলো x মিটার। এবার তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে হলো তোমার 2x। ভালো করে বুঝো। 2x মানে কি? 2x এটার অর্থ হলো x এর 2 গুণ। x এর 2 গুণ। এখন তুমি ধরো যে x এর মান যদি তোমার 3 থাকে তাহলে কত হবে? 6 হয়ে যাবে না? 6 হবে না? কিন্তু তোমার x এর মান এখানে বলা হয়েছে যে তোমার ইয়াটা হবে প্রস্থ যা হবে তার চাইতে 2 মিটার বেশি। 2 মিটার বেশি। তোমার কাছে মনে করো 50 টাকা আছে, তোমার বোনের কাছে আছে তোমার চাইতে 10 টাকা বেশি। তোমার বোনের কাছে কত টাকা আছে? কয় টাকা? 60 টাকা। তাহলে তুমি গুণ করলে না কি জন্য? তাহলে তো তোমার এই হিসেবে কত হওয়ার কথা? 50 আর 10 গুণ করলে 500 টাকা হওয়ার কথা। বেশি চাইলে কি করতে হয়? যোগ। আর কম চাইলে, আর যদি বলা এত গুণ আছে তখন আমরা কি করে দিব? বুঝা গেছে? প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চাইতে 2 মিটার বেশি। তাহলে আমরা প্রস্থটাকে আগে ধরবো। সেই প্রস্থ ধরলাম কত? x মিটার। আর দৈর্ঘ্যটা কি হবে? তার চাইতে 2 মিটার বেশি। প্রস্থ তার চাইতে 2 মিটার, প্রস্থ না, দৈর্ঘ্য তার চাইতে 2 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থ যা হয়েছে তার চেয়ে 2 মিটার। তাহলে কিভাবে লিখবো এটা? x প্লাস 2।
তাহলে এটা তোমার প্রস্থ আর এটা হলো তোমার দৈর্ঘ্য না। এখন তোমাকে বলা হয়েছে যে এই যে দেখো তুমি প্রস্থ পাইছো হলো প্রস্থ পাইছো কত x, আর দৈর্ঘ্য পাইছো কত x প্লাস 2, এটা পাচ্ছ না। এন্ড পরিসীমা বলতে কি বোঝায়? এই যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমাকে এখানে কিন্তু সমীকরণ গঠন করতে বলা হয়েছে, সমীকরণ না। তাহলে দেখো যে প্রস্থ পরিসীমাটা হয় কি, একটা চিত্রে যে কয়টা তোমার বাহু থাকে সব কয়টা যোগ করলে যা হয় ওইটাই হলো তোমার পরিসীমা। এই আয়তক্ষেত্রের পরিসীমা মানে এর 4 বাহু যোগ। তো এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থের দৈর্ঘ্য কত x প্লাস 2 আর প্রস্থ কত x, আর সমান সমান কত এটা 60। এটা কিভাবে 60 হলো এটা বুঝতে পারছো? কিভাবে 60 হলো দেখো, পরিসীমা এইটুক কিন্তু পরিসীমা, কিন্তু এটার মান আমরা জানি না। জানে যে x এর মান কত, জানলে আমরা এই পাশে কিন্তু বের করতে পারতাম। তোমাকে বলা আছে যে এইটুক যা হবে পরিসীমা সেটা হলো 60। সেটা কত 60 মিটার। সেটা হলো 60 মিটার। তার মানে এইটুকেরও যা মান 60এও একই মান। তাহলে এইটুক সমান সমান তোমার কত 60। এখন এখান থেকে আমরা মান বের করতে পারবো। এখানে মান বের করতে বলা হয়নি যদিও, তারপরেও আমরা পারবো বের করতে পারবো মনে হচ্ছে। তাহলে কিভাবে বের করবো দেখো, এই যে দেখো 2 আছে না, এই যে x প্লাস 2 প্লাস x, এর সাথে 2 বাইরে আছে, তার মানে ওর সাথে কি করে দিতে হবে গুণ করা লাগবে না। তা আগে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করো। তো 2 এখানে ঠিক থাকলো, এই যে x এই যে x, তাহলে কি হলো 2x প্লাস 2 সমান সমান 60 সমান সমান 60। এবার দেখো তো এই যে 2 এই যে তোমরা কিন্তু অনেকে ভুল করে ফেলা দাও, 2x প্লাস 2 তোমরা লিখে দিবে এখন যে হলো 4x। এটা আসলে হবে না। এটা হবে তুমি এই যে 2x এর সাথে 2 তুমি কখনোই যোগ করতে পারবে না, কারণ এখানে চলক আছে কিন্তু এখানে চলক নাই। তুমি যোগ করতে পারতে যদি এইটারও যা চলক এইটারও সেই চলক হতো, তাহলে যোগ করা যেত, কিন্তু এটা কিন্তু যোগ করা যাবে না। তাহলে তোমার এটা তোমরা কখনোই এভাবে ভুলে তো 4x লিখতে পারবে। কথা বলতে গেছে, এটা 4x কখন হতো যদি এটাও 2x হতো, তাহলে গা 4x হতো। যেহেতু এখানে এর চলক আর এখানে চলক আছে, এটা চলক নেই, তার মানে দুইটা যোগ করা যাবে না। এইটা আবার অনেক যোগ হবে কখন, তুমি যদি জানো যে x এর একটা মান পাইছো, যে ধরো এই যে x এর মান হলো 5 প্লাস 2। এবার দেখো আর কোনো চলক নাই, সবগুলো কি হয়ে গেছে সংখ্যা হয়ে গেছে না। তাহলে তো তুমি আবার যোগ করতে পারবে যে 10 যোগ 2 সমান সমান 12। আচ্ছা তোমরা কিন্তু এই ভুলটা করো। তাহলে এবার দেখো বাইরে কোনো থাকলে সেটা দ্বারা আমরা ভিতরে প্রত্যেকটাকে কি করে দিব গুণ। তো এই 2 প্রথমে কার সাথে গুণ হবে 2x এর সাথে যদি গুণ হয় তাহলে কি হবে 4x, 4x প্লাস তারপরে কি লিখবো, এই 2 শুধু 2x এর সাথে গুণ হবে না, ভিতরে যা আছে প্রত্যেকটার সাথেই গুণ হবে। তাহলে এরপর পরে কি লিখবো, এটা এর সাথে গুণ হয়েছে একবার হয়নি, তারপরে যে যোগ চিহ্ন দিলাম, তারপরে 2 কি হবে, কি হবে 2 বুঝানে। আচ্ছা দেখো তোমাকে এইরকম দেওয়া হলো যে 5 প্লাস 3, এটার বাইরে আছে হলো, বাইরে দেখো কিছু নাই মানে এমনি থাকা মানে গুণ আকারে থাকা, আবার তাছাড়া ধরো যে গুণ দেওয়াই আছে। এটার অর্থ হলো যে তোমাকে এইটা এই 2 ভালো করে কথা শোনো, 2 তোমার গুণ হবে 5 এর সাথেও, আবার গুণ হবে কার সাথে 3 এর সাথে। তাহলে আমরা প্রথমে লিখব কি 5 গুণন 2 প্লাস 3 গুণন 2। এইটুকু বুঝতে পারছো, বুঝতে পারছো এটুকু। তাহলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, উত্তর কত হলো 16। এটুকু বোঝার সমস্যা আছে। তাহলে দেখো তো তোমার রাশিটা কিরকম ছিল, 2 ইন্টু 2x প্লাস 2 সমান সমান কত 60, এরকম না।
তাহলে 2 দ্বারা আমরা প্রথমে কাকে গুণ করব? দেখো তো 2 গুণন 2x, তাহলে 2 দুগুণ 4, এরকম না 4x। আচ্ছা, এবার 2 কার সাথে গুণ হবে? কথা বুঝো না? 4x প্লাস, এবার কি লিখবো? 2 যে কার সাথে গুণ হবে? 2 এর সাথে, তাহলে কত হয়? 2 দুগুণ 4, 4 সমান সমান 60। তাহলে 4x টা ঠিক থাকলো, এবারে 60 ঠিক থাকলো, এবার প্লাস 4 এর পাশে লিখে দেব না? তাহলে কি হবে? -4। তাহলে এইবার দেখো যে 4x, এই 60 থেকে 4 বাদ বাদ গেলে কত থাকবে? 56, 56। এবারে x এই পাশে থাকলো, তাহলে 4 ওই পাশে যাবে, গেলে কি হবে? 4 যখন ওই পাশে যাবে তখন কি হবে? ভাগ হয়ে যাবে না, কারণ ওইটার সাথে কি আকারে আছে? গুণ। তাহলে তোমার 56 ভাগ 4, এটা দেখো ভাগ করলে কত হয়? 14 দুগুণ 8, 8 দুগুণ 56, 4 14 56, কাটলে কত হবে? 14, বা x সমান সমান 14। তাহলে x এর মান কত? তার মানে তোমার এই বাগানের প্রস্থ কত ছিল আর দৈর্ঘ্য কত ছিল? তার চেয়ে 2 মিটার বেশি। তাহলে x এর মান 14 প্লাস 2 তোমার কত হবে? 16। তার মানে এটা কত? 16। বুঝতে পারছো? হ্যাঁ, সাদিয়ার কাছে কিছু, অপুর কাছে 20 টাকা আছে, দুইজনের মোট 45 টাকা আছে। এটা আরো সোজা, পারবে? করো তো, আপনি পারবেন? চিন্তাই করেননি এখনো যে পারবেন কিনা। হ্যাঁ, এদিকে দেখেন, সাদিয়ার কাছে কিছু, কিছু মানে জানি, তাহলে কি ধরবো? তাহলে আমরা ধরবো যে সাদিয়ার কাছে আছে হলো কি? এক্স কি? চাউল না ধান না গম না সোনা না রূপা না টাকা? এতক্ষণে কা ব্রেনে ধরতেছে? সাদিয়ার যদি এক্স টাকা হয়, অপুর কাছে আছে কত টাকা? 20 টাকা। তাহলে দুইজনের আছে কত টাকা? হ্যাঁ, 45 টাকা। একটু বাড়িতে বেশি করে আজকে ভাত খাবেন, গায়ের শক্তি নাই। হ্যাঁ, সাদিয়ার কাছে যদি x টাকা হয়, অপুর কাছে আছে তোমার হলো 20 টাকা। আর দুইজনের একত্র করলে কি করতে, মানে কি করে একত্র করতে হয়? যোগ। তোমার কাছে মনে করো আছে 50 টাকা আর আমার কাছে আছে 60 টাকা। তোমার টাকা তুমি আমাকে দিয়ে দিলে, যে আমি টাকা নিব না, আপনি নিয়ে এলেন, দিয়ে দিবে? হ্যাঁ, দিবে? তোমার টাকা দিবে? কে দিবে না? কে? হিংসক আছো তো দেখতেছি, সেই ভালো মতো হিংসক। দেখো, সাদিয়ার x টাকা আর অপুর হলো 20 টাকা, আর দুইজনের টাকা হলো 45। এই তো, তাহলে সাদিয়ার কাছে কত টাকা ছিল? 45, আর এটা যোগ আছে ওই পারে গেলে বিয়োগ। 45 থেকে 20 বাদ দিলে কত থাকে? 25। সাদিয়ার কাছে কত টাকা ছিল? 25 টাকা। সাদিয়ার কাছে কত টাকা? এখনো গায়ের শক্তি হয়নি। তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে তুমি কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় 7টি বড়ই অবশিষ্ট রইল। করছো? উত্তর কত হবে এটা? তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই খেয়ে ফেলায় তোমার 7টা রইল।
দেখো তোমার যে বড়ই তুমি জানো, তোমার বড়ির সংখ্যা জানো তুমি? এই ওখানে কি লেখা আছে? তোমার বড়ি ছিল কয়টা তোমাদের? মনে করো তোমার কাছে 15টি বড়ি আছে, এখানে তো দেওয়া আছে তোমার বড়ির সংখ্যা দেওয়া নাই। তোমার বন্ধুরা কিছু খেয়ে ফেলেছে, তো কতটি খাইছে তুমি জানো না, তুমি ধরলে যে তোমার বন্ধুরা খাইছে হলো এক্সটি। দেখো বুঝছনি, সব অঙ্ক একই। তোমার কাছে বড়ই আছে 15টি, বন্ধুরা খাইছে এক্সটি। খাইলে কি হয়? বৃদ্ধি পায়। খাইলে বৃদ্ধি পায় না? তো বলতে পারছিস না কি জন্য? খাইলে কি হবে? তোমার কাছে ছিল কয়টা? 15টা। যা খাবে সেই কয়টাই কমে যাবে না? যা খাবে সেই কয়টাই কমে যাবে। তাহলে তোমার ধরো যে তোমার বন্ধুরা খাইছে এক্সটি, খাওয়ার পরে তোমার কাছে আর অবশিষ্ট আছে 7টাই তো হলো। এখানে কি তোমার বড়ির সংখ্যা বলা আছে যে তোমার কাছে কয়টি বড়ি আছে তুমি জানো না, বন্ধুরা 5টা খেয়ে ফেলছে, এরকম বলা নাই তো। বলা আছে তোমার কাছে বড়ি 15টা আছে, কিন্তু বন্ধুরা কিছু সংখ্যক খাইছে। তোমার যদি অঙ্কটা করতে সমস্যা হয় তাহলে এইটাকে এই পাশে আনবে আর এটাকে ওই পাশে নেবে। তাহলে এই পারে থাকলো 15, আর এই যে এই 7 ওই পাশে আছে, ওর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন ধরবো আমরা? কি চিহ্ন ধরবো? হ্যাঁ, যোগ। তাহলে এই পারে আনলে কি হবে? বিয়োগ। আর এই x কে ওই পাশে নিয়ে গেলে কি হবে? x এই পাশে চলে যাবে, তাহলে মাইনাস আছে ওই পারে গেলে প্লাস x। দেখো তো হয়েছে? এবার 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8 সমান সমান x, বা x সমান সমান কয়টা খাইছে বন্ধুরা? দিবে তোমরা বন্ধুরা খাইতে এতগুলা? যে আমার কাছে 15টা আছে আর 8টাই দিয়ে দিলাম। চিন্তা করে পরের জন্য স্টক করে মারা যাবে যে এতগুলো বড়ি দিয়ে দিছি। হ্যাঁ, স্টক করবে না? 50 টাকা দিবার চাইলে না মাস্টারে। কিরকম হিংসক দাল দেখেছ তোমরা? সেই হিংসক তোমরা, বড় এতগুলি সেই হিংসক হবে।